নির্বাচনের আচরণবিধি তফসিল ঘোষণার পর থেকে আমরা দেখেছি যে ঢাকার বিভিন্ন আসনেই প্রার্থীদের পূর্বের সেই রঙিন পোস্টার, ব্যানার, ফেস্টুন এখনও ঢাকা 18 আসন সহ অনেক জায়গায় রয়েছে। আমাদের প্রতিদ্বন্দ্বী অনেক প্রার্থী যারা প্রভাবশালী হিসাবে নিজেদেরকে জাহির করতে চান, তারা এখনও এই ব্যানার, ফেস্টুন ঝুলিয়ে রেখেছে। এটি নিয়ে নিউজও হয়েছে, তারপরে নির্বাচন কমিশন বলে যে স্পেসিফিক অভিযোগ করতে হবে। অথচ নিউজ, জাতীয় গণমাধ্যমে নিউজ হয়ে যাওয়া এবং সেখানে যাওয়ার পরেও এই যে অভিযোগ করার পরে তারা তদন্ত করবে, অর্থাৎ তাদের থেকে স্ব উদ্যোগে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের শোকজের আমরা কোনো উদাহরণ দেখি না। আরেকটি বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর জায়গায় আমরা যেটি দেখেছি যে ঐক্যবদ্ধ বাংলাদেশের ঢাকা 15 আসনের জামাত ইসলামের যে গতকালকে জনসংযোগ ছিল, সেখানে হামলা করে প্রায় 15 থেকে 16 জনকে আহত করা হয়েছে। এবং এর পূর্বে ঢাকা 18 আসনে আরও 3 দিন আগে আমাদের যখন গণভোটের বিষয় কথা বলতে গেছিল, স্থানীয় কিছু লোক হুমকি দামকি দিয়েছে। যদিও এখনও বড় ধরনের কোনো অঘটন আমরা ঢাকা 18 দেখিনি, কিন্তু ওভারঅল জাতীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নাজুক এবং একই সাথে প্রশাসনের অবস্থান অনেকটা একটি দলমুখী হয়ে যাচ্ছে। ফলে প্রশাসনের এই একদিকে হেলে পড়া জাতীয় নির্বাচনের প্রশাসনিকভাবে নিরপেক্ষতার প্রশ্ন উঠবে। আমরা আশা করছি যারা সাধারণ মানুষ, যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, সেই মানুষেরা যদি এই নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে বাংলাদেশের একটা পরিবর্তন হবে। কিন্তু রাষ্ট্রের যে ইস্টাবলিশমেন্ট গত 54 বছর ধরে রেখে যাওয়া, সেই ইস্টাবলিশমেন্ট সব সময় যারা ক্ষমতাশীল থাকে কিংবা ক্ষমতাশীলদেরকে সব সময় এক ধরনের তাদের কাছে নতজানু থাকে, তাদের কাছ থেকে নানা ধরনের সুবিধা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন জায়গায় হাজিরা দেওয়া শুরু হয়ে গেছে। আগে হাজিরা ছিল ধানমন্ডি কেন্দ্রিক, এখন সেই জায়গায় হয়তো গুলশান বনানী চলে আসছে। ফলশ্রুতিতে যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে, নিরপেক্ষ থাকবে, সেই জায়গার থেকে তাদের এই হেলে পড়তে পারে, কিন্তু জনতা এখনও হেলে যায়নি। আমরা মাঠে ময়দানে যাচ্ছি, সেখানে সাধারণ জনগণ রেসপন্স করছেন। তারা আগামী দিনে পরিবর্তনকামী নতুন বাংলাদেশ দেখতে চান, তারা সংস্কার দেখতে চান, তারা এই গণ অভ্যুত্থান যে গণহত্যা হয়েছে সেই হত্যার বিচার দেখতে চান, শহীদ ওসমান হাদির বিচার দেখতে চান, এবং আগামী দিনের ইনসাফ এবং মানবিক বাংলাদেশ গঠিত হবে। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।